আরে ভাই এখানে কি হচ্ছিস? আইফোন নিচ্ছি, আইফোন কদিন বাদে। আইফোন? হ্যাঁ আইফোন। কীভাবে নিচ্ছি? আরে তুই জানিস না বাড়ি আজকাল বসে বসে শুধু হ্যামস্টারে কয়েন কালেক্ট করছি। আরে যা যা, ওসব থেকে কোনো টাকা পাবি না। হ্যাঁ ভাই, ট্যাপ 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 ট্যাপ, দেখ কতটা কয়েন হয়ে গেছে এটা। এই তো 10 লাখ কয়েন হলো ভাই। আইফোন একটা থারও নিয়ে আসবো ভাবছি। আরে ওই যে ইউটিউবাররা ভিডিও বানিয়ে যে দেয় ওসব হ্যামস্টার, ওসব দেখছিলাম ইনস্টাগ্রামে, ওসব থেকে কোনো টাকা পাবি না। আচ্ছা শোন, আমি রায়ান স্পিকে ভিডিও বানিয়ে বলে দিচ্ছি কীভাবে টাকা আসবে না, কীভাবে পুরো একটা স্ক্যাম চলছে। আর আমাকে একটু টাইম দে, কদিন আমি একটু রিসার্চ করি বিষয়টা কীভাবে কী চলছে মার্কেটে। তারপর যদি ভালো হয় তাহলে বলে দেবো, আর যদি খারাপ হয় তাহলে বলে দেবো। কি তুমিও ফেসে গিয়েছো নাকি এইসব হ্যামস্টার কম্ব্যাটের চক্করে? তো আজকের এই বিষয়টা পুরো দেখো, তাহলে জানতে পারবে হ্যামস্টার কম্ব্যাটটা আসলে কি। যদি তুমি কিছুই না জানো তাহলে দেখো, এটা একটা ক্রিপ্টো কয়েন বাজারে এসেছে এবং এটা এখনও লঞ্চ হয়নি, এটা লঞ্চ হতে পারে। তো ইয়ার ড্রপ বলে একটা বিষয় হয়। ইয়ার ড্রপটা কি না, যখন কোনো এরকম ক্রিপ্টো কয়েন বাজারে আসে তখন তাদের যে বাজারে আসার কিছুদিন আগে সেই কয়েনটাকে মার্কেটিং করা হয়, করার পরে বলা হয় এই কয়েনটা সবাই মাইনিং করো। এটা একটা ক্রিপ্টোর ব্যাপার। তো মাইনিং করে যত টাকা তার থেকে তুমি ইনকাম করবে, তার থেকে কিছু কয়েন তোমাদের দিয়ে দেওয়া হয়, বা কিছু যখন সেটা রিলিজ হয় অ্যাকচুয়ালি তখন তোমাদের কিছু কয়েন দিয়ে দেওয়া হয় এবং সেই কয়েনটা সেল আউট করে কিছু টাকা পে আউট তোমরা নিতে পারো। কিন্তু তোমাদের কাছে যে কয়েনগুলো তোমরা এখন মাইনিং করছো সেটা কি আসলেই ঠিকঠাক করছো, বা যে কয়েনটা নিয়ে তোমরা কাজ করছো অর্থাৎ হ্যামস্টার কম্ব্যাট, সেটা কি আসলে রিলিজ হবে, বা এটা কী হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু চর্চা করি। তাহলে দেখো, সর্বপ্রথম কথা হচ্ছে এরকম ক্রিপ্টোর মার্কেট বা এরকম ভংচুং মার্কেটে যত যা কাজ হয় সেখানে রাশিয়ান সবচেয়ে বেশি এগিয়ে থাকে। তাদের হ্যাকার টিম খুবই অ্যাক্টিভ। হ্যাকার টিম বলতে অ্যাকচুয়ালি তাদের যে সাইবার টিম সেটা সম্পর্কে আমি বলতে যাচ্ছিলাম, এবং সেখানকার হ্যাকাররাও খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ খুব খতরনাক লেভেলের হ্যাকার সেখানকার। তো এটা একটা আলাদা টপিক, কিন্তু আমরা যে টপিকে কথা বলছি সেটা হচ্ছে এই হ্যামস্টার কম্ব্যাট। এটার যে অরিজিনাল ওয়েবসাইট সেটা রেজিস্টার হয়ে আছে রাশিয়ান একটা কোম্পানি থেকে, রাশিয়ান একটা ইউনিয়ন থেকে, অর্থাৎ এটা বুঝতে আমাদের বাকি নেই যে এটা রাশিয়া থেকে অপারেট হচ্ছে। এবার এই হ্যামস্টার কম্ব্যাটটা কী করেছে, এটা গিয়েছে ডাইরেক্ট টেলিগ্রামে বট বানিয়ে। তো অর্থাৎ তোমাদের কি করতে হবে না, তোমাদের এরকম একটা টেলিগ্রাম বট, এরকম বিভিন্ন ছাপড়ি ইউটিউবার বা বিভিন্ন ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার বা এখানে ওখানে তোমরা হয়তো দেখেছো এই হ্যামস্টার কম্ব্যাট, কেউ চুল কাটতে কাটতে ট্যাপ 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 করছে, কেউ বন্ধুরা মিলে ট্যাপ 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 করছে, কেউ সেলাই কাজ করছে তার সঙ্গে ট্যাপ 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 করছে। তো এই হ্যামস্টার কম্ব্যাটটা তোমরা অনেক জায়গায় দেখেছো, অনেক ভিডিওতেই দেখেছো, অনেক দিন ধরে চলছে। এটা বিশাল লেভেলে মার্কেটিং করা হচ্ছে এবং এটা প্রচণ্ড ভিউ যাচ্ছে, এমন এমন জিনিস ঘটছে এর সাথে। অর্থাৎ এর একটা ইউটিউব চ্যানেল লঞ্চ হয়েছিল যেটা ইউটিউব পরে সাসপেন্ড করে দেয়। কী জন্য সাসপেন্ড করে? মাত্র 1 সপ্তাহের মধ্যে 23 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। এই জন্য এর প্রচণ্ড একটা ওয়ার্ল্ড ওয়াইড এটাকে এত বেশি বিস্ময়সূচক বানিয়ে তুলেছে যে মানুষজন পাগল হয়ে ট্যাপ 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 করছে। এবং তোমাদেরকেও ব্যবহার করে তোমাদের সিস্টেমের সাথে কী করা হচ্ছে, তো তোমরা যখন এই হ্যামস্টার কম্ব্যাটটা টেলিগ্রাম বটের সাহায্যে অ্যাক্সেস করো তখন এটা কী হয় না, ট্যাপ 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 করলে তোমাদের কয়েন জেনারেট হয়। তোমাদের বলা হচ্ছে তোমরা কী করছো না, কয়েন মাইনিং করছো। এখন কথা হচ্ছে কি না, কথা হচ্ছে যে কয়েন আসলে কি মাইনিং হচ্ছে না অন্য কিছু হচ্ছে। আমি সেটা নিয়ে আমি একদম পুরোপুরি রিসার্চ করেছি, এবং রিসার্চ করার সময় আমার চোখে পড়লো কয়েকজন বড় বড় ইউটিউবার, তারা হচ্ছে একদম রিয়েল ইউটিউবার, তারা এটা নিয়ে চর্চা করেছে। করার সময় তারা দেখেছে তাদের কাছে যে রুট ডিভাইস ছিল তার মধ্যে যখন তারা এই টেলিগ্রাম বটের সাহায্যে অ্যাক্সেস করে কয়েন করেছে, ট্যাপ ট্যাপ করেছে, তখন তারা দেখেছে তাদের যে ফোনের জিপিইউ সেটা এক্সট্রা ইউজ হচ্ছে। আর ফোনের জিপিইউ কী কাজে ইউজ হয়? ফোনের জিপিইউ ইউজ হয় হচ্ছে তোমাদের কী কাজে, তো ওই মাইনিংয়ের কাজে, বা তোমার জিপিইউকে ইউজ করে ভিতরে অন্য কিছু কাজ কারবার তারা করে। এরকমভাবে তোমাদের মোবাইলের যেটা পারফরমেন্স সেটা তো তারা চুরি করছে, তারা শোষণ করছে অ্যাকচুয়ালি তোমার ওপর বসে। প্লাস হচ্ছে তোমাদের ফোনে আর কী করছে, তারা ফাইলের অ্যাক্সেস নিয়ে তোমার যেসব কাজকাম তারা সব কিছুই দেখতে পাচ্ছে। তোমার যে ফোনের একটা অ্যাক্সেস তারা পাচ্ছে, তোমার একটা যে লেভেলের ডেটা তারা পাচ্ছে। তো এরকমভাবে তারা এটা এত বেশি প্রমোট করেছে কেন? এইসব ইউটিউবার যাদের দ্বারা ভিডিও বানাচ্ছে তাদের কত কত টাকা তারা পে করছে, জানলে অবাক হয়ে যাবে সেসব বিষয়গুলো। তো তারা এত টাকা পে করছে কেন? কারণ তারাও তো তার থেকে কিছু প্রফিট বের করবে, না শুধু তোমাদেরকেই টাকা দিয়ে যাবে। তো এরকম হয় না, কারণ কোম্পানি অবশ্যই তাদের মার্কেটিং করেছে
কারণ তার থেকে তারা একটা প্রচুর লেভেলে লুটপাট করবে তাই। তো এইরকমভাবে তোমাদের ডেটাকে কালেক্ট করা হচ্ছে। আর আজকাল ডেটাই সব কিছু। হোয়াটসঅ্যাপ তোমরা ফ্রিতে চালাও কীভাবে? হোয়াটসঅ্যাপ ফ্রিতে তো এমনি চলে না, না, ডেটা কালেক্ট করে তোমার কাছ থেকে। তো এইরকম তোমার কাছে ডেটাই সব কিছু। আর ডেটাটা খুবই ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি তুমি একজন বুঝদার ছেলে হও তাহলে বা বুঝদার মেয়ে হও তাহলে অবশ্যই বুঝে যাবে যে ডেটা বিষয়টা আমি এত গুরুত্বপূর্ণ কী জন্য বলছি। তো ডেটাটা সব থেকে ইম্পর্টেন্ট। আর এরা আরেকটা কী করেছে না, এদের এমন একটা মাথা মেরে এরা কাজ করেছে, ডাইরেক্ট এরা টেলিগ্রামে ঢুকে বট বানিয়েছে। টেলিগ্রামে ঢুকে বট বানিয়েছে কেন? কারণ এদের যে ট্রাফিক তা এত বেশি যে শুনলে পাগল হয়ে যাবে। এত বেশি যে একটু আগেই বললাম একটা ইউটিউব চ্যানেল খুলেছিল সেটা পর্যন্ত ক্র্যাশ করে ফেলেছে। তো এই যে বিষয়টা এত বেশি, এর ধরনের ডিডক্স অ্যাটাক হতে পারে। ডিডক্স অ্যাটাক বা কি না, দেখো ডিডক্স অ্যাটাক এটা একটা কোডিংয়ের সাইট, তাও তোমাদের বলে দিচ্ছি। ধরো একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা কি হয় না, একটা ওয়েবসাইট একবারে 1000 জনকে ধরো মানে অ্যাক্সেস দিতে পারবে। অর্থাৎ একটা ওয়েবসাইটে একেবারে 1000 জন যদি লোড আসে, 1000 জন এসে সেই ওয়েবসাইটে একই সঙ্গে ক্লিক করে, তাহলে সেই ওয়েবসাইটটা তার লোড সামলাতে পারবে। কিন্তু এই 1000 জন লোড নিলে তো হবে না, কারণ ট্যাপ ট্যাপ মানুষ সকাল বিকাল সন্ধ্যে সবসময় করছে। এক টাইমে তাদের তো 1000 জন লোক এসে করবে না। বা তারা ধরো ডোমেন কিনলো বা হোস্টিং কিনলো, কিনে তারা বড় করলো, করার পরেও খুব জোর তারা কত টাকা ইনভেস্ট করবে ডোমেন হোস্টিংয়ের পিছনে? তারা মাথা মেরে ডাইরেক্ট টেলিগ্রামে বট বানিয়ে রেখেছে, টেলিগ্রামের থ্রু অ্যাক্সেস করছে, যাতে টেলিগ্রাম একটা প্রচণ্ড বড় কোম্পানি। টেলিগ্রাম সম্পর্কে যদি তোমরা জানো, টেলিগ্রাম একটা প্রচণ্ড বড় কোম্পানি এবং এখানে যে ডেটার কালেকশন, অর্থাৎ এখানে যে ফাইলের কালেকশন, সেটা ভীষণ বড় বড় হয়ে থাকে, যার কারণে এদের কাছে ভীষণ বড় বড় স্পেস আছে, যার কারণে এরা ডাইরেক্ট টেলিগ্রামে বট বানিয়ে রেখেছে। এবং এর কারণে টেলিগ্রাম খুব পরেশান হতে হয়। অর্থাৎ টেলিগ্রাম কি হচ্ছে না, ভীষণ সমস্যায় পড়ছে এই বটের জন্য। টেলিগ্রাম কেন ভীষণ সমস্যায় পড়ছে? কারণ টেলিগ্রামের সার্ভার যখন তখন ডাউন হচ্ছে আজকাল, এই শুধুমাত্র এইসব বটের জন্য। তো এইসব বটগুলো তারা টেলিগ্রামের মাধ্যমে চালাচ্ছে, যার কারণে ডিটক্স অ্যাটাকও করতে পারছে না। তো দেখো অ্যাকচুয়ালি ভালোভাবে যেটা কথা হচ্ছে যে এইসব কয়েনগুলো এসেছে, এটা তুমি যদি 10 লাখ 15 লাখ 30 লাখ কয়েন এক জায়গায় গড়ে ফেললো, কত পাবে না? খুব জোর 5-10 টাকা, খুব জোর 5-10 টাকা, খুব জোর 50 টাকা 100 টাকা ইনকাম করতে পারবে, এর বেশি পারবে না। তো তুমি নিজে ভাবো, নিজে 1 মাস 10 দিন 20 দিন ওর পিছনে টাইম দিয়ে ট্যাপ করে 10 টাকা 20 টাকা ইনকাম করলে, তাতে কি প্রচণ্ড কিছু তুমি লাভ করলে, যার কোনো পরবর্তীতে ভ্যালু পাবে না, তুমি খুব একটা ভ্যালু পাবে না। এমন একটা জিনিস, যদি এটা লঞ্চ হয় তাহলে 10-20 টাকা পাবে, কিন্তু এটা লঞ্চ না হবার গ্যারান্টি সব থেকে বেশি। আর সব থেকে বড় কথা কি, যে এখান থেকে কয়েকদিন আগেও এরকম প্রচুর কয়েন এসেছে, পাই কয়েন, এনএফটি কয়েন, এরকম কি না কি এসেছে প্রচণ্ড, সে নামগুলো তো আমার মনে নেই, কিন্তু এরকম প্রচণ্ড আসে। কিছু কিছু কয়েন লঞ্চ হয়, কিন্তু তার থেকে খুব জোর এরকম 10 টাকা 5 টাকা ইনকাম হয়ে যায় এয়ার ড্রপস হিসাবে। কিন্তু কতজনের এয়ার ড্রপস দেবে, কত টাকা দেবে কোম্পানি, এটা একবার ভাবার বিষয়। সুতরাং এটা যদি তুমি এখনও করতে থাকো বা করবে বলে ভাবছিলে, তাহলে একদম বাদ দিয়ে দাও। দেখো একটা নিজের মাথা লাগাও না। আম্বানি বড়লোক কীভাবে হয়েছে? আম্বানি ট্যাপ করে বড়লোক হয়নি তো, না, তারাও তো কোনো ব্যবসা করে হয়েছে না। টাটা বড়লোক কীভাবে হয়েছে, বিড়লা বড়লোক কীভাবে হয়েছে, তারা তো কোনো ট্যাপ করে বড়লোক হয়নি না। তো তোমাকেও যদি বড়লোক হতে হয় বা ইনকাম করতে হয়, তাহলে অন্য কিছু করো, এসবের পেছনে ফালতু টাইম দিও না। তো আজকের ভিডিওতে ছিল আজ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই।